আল খুশু ওয়াল খুদু ফিস সালাত, আহাম্মিয়াতুল খুশু ওয়াল খুদু ফিস সালাত। আমরা বাংলা ভাষায় যেটা বলি নামাজে খুশু খুজু, নামাজে খুশু খুজু, এই শব্দটা জানেন না জানেন না? হ্যাঁ, অর্থ কি? মনোযোগ সহকারে একাগ্রতার সাথে নামাজ পড়া, এটা আমাদের একটা মোটামুটি একটা অর্থ। বাকি বিস্তারিত সামনে বল। আমরা আলোচনা শুরু করি। দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার আদেশ দিয়েছিলেন। আপনারা জানেন, জানেন না? ফেরেশতাদের মধ্যে ছিল ইবলিস। কে ছিল? ইবলিস। সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। তো যখন ফেরেশতাদেরকে সিজদার আদেশ দেওয়া হয়, তো ইবলিসকেও আদেশ দেওয়া হয় সিজদা দেওয়ার জন্য, যেহেতু সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। সকলেই সিজদা দিল, একমাত্র ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকার করলো, বিভিন্ন যুক্তি দাঁড় করালো। সিজদা কেন সে দিবে না, এগুলো আপনারা জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। কাকে? ইবলিসকে। এবং আসমান থেকে তাকে দুনিয়ায় নামিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন এবং বললেন যে তুমি কিয়ামত পর্যন্ত বিতাড়িত, আমার রহমত থেকে বিতাড়িত। বিস্তারিত আলোচনা বিভিন্ন সূরার মধ্যে আসছে। সূরা আরাফ, সূরা হিজ, সূরা সাদ, বিভিন্ন আয়াত সূরার মধ্যে বিস্তারিত আলোচনা আসছে, ওদিকে আমি যাব না। যাই হোক, এই বিতাড়িত হওয়ার পর আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে, আসমান থেকে বিতাড়িত হওয়ার পরে সে আল্লাহর বান্দা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন সকলের শত্রু হয়ে গেল সে। কে? ইবলিস। এবং ওই স্থানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কথোপকথন হচ্ছিল। এক পর্যায়ে সে আল্লাহকে চ্যালেঞ্জ করছিল। কে? ইবলিস। এই চ্যালেঞ্জ বিভিন্ন সূরার মধ্যে আসছে। একটা চ্যালেঞ্জ আমি আপনাদেরকে বলতেছি, সূরা আরাফের মধ্যে সে বলল, যেহেতু এই মানুষের কারণেই আমি সিজদা দেই নাই আদমকে, এর কারণে যেহেতু আপনি আমাকে বিতাড়িত করেছেন আপনার রহমত থেকে, জান্নাত থেকে বঞ্চিত করেছেন, জাহান্নাম অবধারিত আমার জন্য, এই জন্য এই আদম থেকে যত সন্তান দুনিয়া আসবে কিয়ামত পর্যন্ত সকলের জন্য আমি শত্রু। আমি তাদের বিরুদ্ধে কি করব? সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলল যে আমি চতুর্দিক থেকে, চতুর্মুখী আক্রমণ আমি আপনার বান্দাদেরকে করব। পেছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে, চারটি অবস্থার কথা, চারটি দিকের কথা আয়াতের মধ্যে আসছে। অর্থাৎ সব দিক থেকে ইবলিস মানুষকে আক্রমণ করবে। কি আক্রমণ? হত্যা করবে। কথা বলেন, আক্রমণ মানে কি? হত্যা করবে ছুরি দিয়ে। অর্থাৎ এমন ভাবে সে কুমন্ত্রণা দিবে, অসওয়াসা দিবে এবং পিছনে লেগে থাকবে যেন কোন একজন বান্দা সঠিক পথে সিরাতে মুস্তাকিমের উপর চলতে না পারে, এবং সিরাতে মুস্তাকিমের উপর চলে যেন সে জান্নাতে না যেতে পারে। এই জন্য সে তার দল বাহিনী নিয়ে সবসময় আদম সন্তান, অর্থাৎ বনি আদম প্রত্যেকটি মানুষের পিছনে শয়তান লেগে থাকবে। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? এই মানুষদেরকে গোমরা করার জন্য, তাদেরকে সৎ পথ থেকে দূরে সরানোর জন্য তার যত ষড়যন্ত্র, এর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠতম একটা ষড়যন্ত্র হলো, সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র হলো আদম সন্তানকে, বনি আদমকে সে নামাজ থেকে বিরত রাখবে। কি থেকে? নামাজ, সালাত থেকে সে বিরত রাখার জন্য তার সবচেয়ে বড় ষড়যন্ত্র। কথাটা বুঝে আসছে? কি থেকে? নামাজ। কেন নামাজ থেকে বিরত রাখার জন্য তার এত ষড়যন্ত্র? গত 2 জুমায় যারা আমার আলোচনা শুনেছেন মোটামুটি ভাবে তার ধারণা হয়েছে আপনাদের। কারণ কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম যে হিসাব হবে, কিসের হিসাব? তাহলে বোঝা গেল ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ।
এটা আপনারা জানেন। আরো আলোচনা করেছি যে নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে মুমিন আর কাফেরের মাঝে কি হয়? পার্থক্য হয়। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না হাদিসের ভাষায় সে কি? কাফের। কথাটা বুঝতেছেন? এবং নামাজ হলো ঈমানের অংশ। আমরা নামাজকে আর ঈমানকে বেশি পার্থক্য করতে পারি না। কোরআনের দিকে, হাদিসের দিকে তাকালে দেখা যায় যে নামাজ কিসের অংশ? বলেন বলেন, কিসের? ঈমানের অংশ বলা হয়েছে। এটা আমি বলেছি, হয়তো আপনাদের মনে নাই, সূরাতুল বাকারার মধ্যে সম্ভবত 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখানে যে ওমা কানা আল্লাহু লিউযিআ ঈমানাকুম। মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন, বাইতুল মাকদিস ফিলিস্তিনে। এরপর আবার মুসলিমদের কিবলা কোন দিকে দেওয়া হয়? বাইতুল্লাহর দিকে দেওয়া হয়। প্রথমে বাইতুল্লাহর দিকে ছিল, মদিনায় যাওয়ার পরে দেওয়া হয় কোন দিকে? বলেন, বাইতুল মাকদিস দিকে। ওদিক ফিরে নামাজ পড়বে। 16 থেকে 17 মাস ছিল। এরপরে আবার কোন দিকে দেওয়া হয়? বাইতুল্লাহর দিকে দেওয়া হয়। তো যখন বাইতুল্লাহর দিকে দেওয়া হয়, সাহাবায়ে কেরামদের মাঝে একটা খটকা তৈরি হইল যে আমরা যে এই 16-17 মাস ইবাদত বন্দেগী করলাম, বাইতুল মাকদিসের দিকে ফিরে আমরা নামাজ পড়লাম, তাহলে এই নামাজ কি সব বৃথা যাবে? কথাটা বুঝে আসছে? এখন তো আবার কিবলা পরিবর্তন করে দেওয়া হয়ে যাবে, নামাজের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কানা আল্লাহু লিউযিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে, এখানে ঈমান, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। অর্থাৎ এখানে ঈমান পদে সমস্ত তাফসীরবিদ, মুফাসসিরগণ সবাই একমত যে এখানে ঈমান পদে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। এর দ্বারা উদ্দেশ্য হলো ঈমান নয়, কি? তোমাদের নামাজ। অর্থাৎ 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে যে নামাজ পড়েছিলে, একটা নামাজও তোমাদেরকে নষ্ট করা হবে না, পরিপূর্ণ নামাজের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। এখানে বোঝার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না বলে কি বলছেন? ঈমান বলছেন। এইখান থেকে, এই আয়াত থেকে মুফাসসিরগণ দলিল দেয় যে নামাজ ঈমানের অংশ। বলেন, নামাজ কিসের অংশ? তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ না পড়লে তাকে যে বলবেন এই কথা, নামাজ না পড়লে আমার ঈমান আছে, এই কথা বলার কোনো সুযোগ আর নেই। যে কোনো কেউ বলতে পারে না। যদি বলে তাহলে তার ঈমান নিয়ে সমস্যা আছে। আয়াত থেকে বোঝা যায় যে নামাজ ঈমানের অংশ, আর মুমিনের মাঝে, কুফরের মাঝে আর ঈমানের মাঝে পার্থক্যকারী বিষয়ের নাম কি? নামাজ। এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার কারণে নামাজ থেকে বিরত রাখার জন্য শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র। কথাটা বুঝে আসছে? এই জন্য দেখবেন কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? বলেন, আপনাদের এই সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? আরে জুমা না, 5 ওয়াক্ত নামাজ কয় পার্সেন্ট মানুষ পড়ে? বলেন, একদম বলে 1%। তাহলে এখানে যে শয়তান যে চ্যালেঞ্জটা করেছে নামাজ দিয়ে, যে তার ষড়যন্ত্র, এটা কি সত্য না মিথ্যা? এটা বাস্তবায়িত হচ্ছে না হয় না? কথা বলেন। সে তার ষড়যন্ত্রে সে সফল। এটা একটা ষড়যন্ত্র। কিন্তু কিছু বান্দা তো আছে শয়তানের ষড়যন্ত্রে সে পা দেয় না, অপেক্ষা করে সে নামাজে আসে। আপনাদের মতো কিছু আল্লাহওয়ালা লোক আছে না, আপনারা আসতেছেন, এরকম সব প্রত্যেক এলাকায় কিছু মানুষ আছে না, নাই, যারা নামাজ পড়ে। তাদেরকে কি করবে শয়তান? নামাজ থেকে তো বিরত রাখতে পারতেছি না। তাদের ক্ষেত্রে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র, নামাজীদের ক্ষেত্রে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো যে এরা নামাজ পড়বে, কিন্তু এদেরকে নামাজের যে মজা, নামাজের যে তৃপ্তি, এই তৃপ্তি আর মজা যেন তারা না পায়, এই জন্য শয়তান এই নামাজি ব্যক্তিদের পিছনে লেগে থাকে সব সময়। কথা বুঝেন না? আমার আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটে গিয়ে পৌঁছে যায়। এবং আমরা যে সিজদা দেই, এই সিজদা তো আমরা জমিনে দেই না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেই, কিন্তু আমরা বুঝি না। এইজন্য একটা ঘটনা আপনাদেরকে আমি বলে ফেলি। আমাদের ভারতবর্ষে একজন বড় বুজুর্গ ছিল, বড় আলেম, আল্লাহর ওয়ালি ছিল। নাম হলো শাহ ফজলে রহমান গঞ্জে মুরাদেবাদী, শাহ ফজলে রহমান। উনি একদিন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলার দরবারে আসতেন। নাম শুনছেন? হাকিমুল উম্মার নাম শুনছেন? তার দরবারে একদিন আসতেন।
আসার পরে যখন কথাবার্তা শেষ হইল, কথাবার্তা শেষ হওয়ার পরে তিনি চলে যাচ্ছেন। যখন চলে যাবেন তখন এই শাহ ফজলে রহমান তিনি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলার কানে কান লাগিয়ে মানে মুখটা লাগিয়ে বললাম যে মিয়া আশরাফ আলী, তোমাকে একটা কথা বলে যাই, তোমাকে একটা কথা বলে যায়। এরপরে তার মুখটা কানে লাগিয়ে বললেন যে আমি যখন সেজদায় যাই তখন আমার মনে হয় আমার রব তার কুদরতি হাত দিয়ে আমার পিঠে আদর করতেছে। কথাটা বুঝেছ? এটাই বাস্তবতা, এটা বাস্তবতা, বাস্তবে এটা নামাজেরও কবি। কিন্তু নামাজের একজন বান্দা নামাজ পড়ে আবার গুনাহ করে, কথা বলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন নাই যে নামাজ সমস্ত অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে নামাজ কি রাখবে? বিরত রাখবে। কি এটা কি আমার কথা না কোরআনের কথা? কার কথা? আল্লাহর কথা। সত্য না মিথ্যা? তো সত্য মিথ্যা নিয়ে তো প্রশ্ন। হুজুর নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? নামাজ পড়ে সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, জুয়া খায়, আবার নামাজও পড়ে, আছে না নাই? তাহলে আপনার তো প্রশ্ন আল্লাহর উপরে, আপনার প্রশ্ন আয়াতের উপরে। তাহলে কই আয়াত সত্য, কই নামাজও পড়ে আবার গুনাহও করে, তাহলে নামাজ তো মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারতেছে না। এই প্রশ্ন আসে না? আসে না? কথা বলে আসে না? কেন আসে এটার উত্তর আমি পরে দিব। একবার সর্বশেষ এই প্রশ্নের উত্তর আপনার মনে রাখবেন, আমি দিব ইনশাআল্লাহ, যদি মনে থাকে আমার। আগে আলোচনা শুনেন। তাহলে যেটা বলতেছি আমি, আমাদের নামাজ তো এরকম হয় না, যার কারণে নামাজের মধ্যে যে আমরা তৃপ্তি পাবো, এই তৃপ্তি তো আমরা পাচ্ছি না। ইবাদতের যে স্বাদ, নামাজের যে মজা, নামাজ তো এরকম ইউনাইটি রব্বা, বান্দা নামাজ পড়ে মানে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথোপকথন হয়। তাহলে আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আমরা চলে যাচ্ছি, আল্লাহর কুদরতি পাই আমরা সিজদা দিচ্ছি। তাহলে ইবাদতের মজাটা কই? নামাজের মজা কই? নামাজে যদি আমি মজা পাই, তাহলে তো আজানের পরে একজন বান্দা বাসায় সে থাকতে পারে না, সে দোকান খুলে দোকানে কেনা বেচা করতে পারে না। কথা বলেন, আমার কথা বলেন। একজন বান্দা আজানের আওয়াজ তার কানে যাবে, বাসায় বসে থাকবে, বিভিন্ন জায়গায় বসে থাকবে, চার আড্ডাখানায় সে বসে থাকবে, দোকানে বসে থাকবে, মসজিদে আসবে না, এটা হতে পারে না। তাহলে বোঝা গেল নামাজ পড়ে যে আমার একটা তৃপ্তি পাওয়া দরকার, নামাজ যে আমাকে কিছু ফল দিবে, ফায়দা দিবে, এই ফায়দা আমাকে দিচ্ছে না, সেই তৃপ্তি আমি পাচ্ছি না। এই তৃপ্তি যে নষ্ট করতেছে তার নাম কি? ইবলিস। তার নাম কি? ইবলিস। 15 মিনিট তো শুধু ভূমিকা বলতে বলতে চলে গেল। তার নাম হলো ইবলিস। এটা আমার কথা না, হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন। বিভিন্ন কথা বলতে গেলে আরো অনেক কথা আসে। দেখেন, ইবলিস, আমরা যখন নামাজে দাঁড়াই, একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন আজান হয়, কি হয়? ইদা নুদিয়া লিস-সালাহ, যখন আজান দেওয়া হয়, আদবারা শয়তান, শয়তান সব জায়গায় থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রত্যেকটা মানুষকে গোমরাহ করার জন্য শয়তান থাকে না? থাকে না? যখন আজানের আওয়াজ হয়, আজান শোনার সাথে সাথে সে তার বায়ু ছাড়তে ছাড়তে দৌড়াইতে থাকে। হাদিসের মধ্যে আসছে লাহু দুরাতুন, দুরাত মানে বায়ু, দৌড়াইতে থাকে। কোন পর্যন্ত যায়? যে পর্যন্ত আজান শোনা যায় না। সে আজান সহ্য করতে পারে না। কে? ইবলিস। আজান যখন শেষ হয় আবার আসে, আবার আসে। এরপর যখন ইকামত শুরু হয়, এই ইকামতের আওয়াজ শুনে আবার দৌড়াইতে থাকে। কে দৌড়ায়? ইবলিস। যখন ইকামত শেষ হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, তখন ব্যক্তি আর ব্যক্তির নফস এর মাঝে এসে শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এখানে সে বসে যায়। বসে সে কি বলে? উসকুর কাজা, উসকুর কাজা, উসকুর কাজা, এই ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো। এই জন্য দেখবেন, আপনি এখনই চিন্তা করেন, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত জল্পনা কল্পনা আমার মনে চলে আসে। এবং হাদিসের মধ্যে আসছে শয়তান এমন কিছু আনে যেগুলো মূলত এই সময় স্মরণ করার কথা ছিল না, সেগুলোও কি করে সে স্মরণ করিয়ে দেয়। এমনকি দেখবেন একটা বস্তু হারাই গেছে, সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে ওই চিন্তা করতেছেন আর স্মরণ আসতেছে। হিসাব নিকাশ, দোকানদার যারা আছে সমস্ত হিসাব নিকাশ কোন জায়গায় করে? আর কথা বলে না, কোথায় করে? নামাজে করে। কাস্টমার একজন বসে আছে, তাড়াতাড়ি কিভাবে নামাজটা সালাম ফিরে দৌড় দিয়ে আবার কাস্টমারকে যে ধরবে, কেনা বেচা হবে, লস হয়ে যাচ্ছে, এইটা চিন্তা নিয়ে যে সে নামাজ পড়ে। পড়ে না? পড়ে না? হ্যাঁ, পড়ে। বাস্তবতা এটাই। দেখেন, এই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একটা ঘটনা আছে। ঘটনা, একদিন এক ব্যক্তি এসে তার কাছে বলল, হুজুর আমার একটা জিনিস হারিয়ে গেছে, পাচ্ছি না, কিভাবে পাইতে পারি, আপনি একটু আমাকে
বলেন কোন আমল আছে কিনা, হারানো বস্তুটা আমি পাচ্ছি, মনে পড়তেছে না কোন কোথায় আমি রাখছি। তখন তিনি বললেন যে তুমি বেশি বেশি নফল নামাজ পড়ো। কি বলো? নফল নামাজ পড়ো, যাও এই আমল তোমার। বা সে নফল নামাজ শুরু করছে। কিছু নফল নামাজ পড়ার পরে শয়তান তার অন্তরে ওই যে হারানো বস্তুটা কোন জায়গা আছে সেটা তাকে অন্তরে মনে করিয়ে দিয়েছে, স্মরণ করিয়ে দিয়েছে। কোন জায়গায়? নামাজের ভিতরে। কেন স্মরণ করিয়ে দিল? কারণ শয়তান বলতেছে যে সে আসল ট্রিটমেন্ট পেয়ে গেছে, আসলে থানবীর কাছে গেছে, হাকিমুল উম্মতের কাছে গেছে, নফল নামাজ পড়তেছে। তো নফল নামাজ পড়ে এই যে 100 রাকাতের কথা কোন কোন বর্ণনা আসছে ওনার ঘটনার ভিতরে, যে এই এতগুলো নামাজ পড়ে সে যে আমার ক্ষতি করলো, সে আমার অনেক ক্ষতি করে ফেলছে, এর চেয়ে তাড়াতাড়ি তাকে স্মরণ করে দেওয়াই ভালো। অর্থাৎ নফল নামাজ পড়লে লাভ হবে বান্দার, ক্ষতি হবে কার? শয়তানের। ক্ষতি কার হবে? শয়তান। এই জন্য যত সে বেশি নামাজ না পড়তে পারে, এই জন্য তাড়াতাড়ি নামাজের মধ্যে কি করে দিতেছে? স্মরণ করে দিতেছে। একটা ঘটনা বলি, এই যে দেখেন মাঝে মাঝে আমার ভুল হয়, অনেকে মানুষের ভুল হয়, ভুল খুবই কম হয়, ভুল হতেই পারে। আল্লাহ রাসূলের ভুল হয়েছে, হয় নাই? আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করানো হয়েছে যে নামাজে ভুল হইলে বান্দারা কিভাবে নামাজ পড়বে এটা শিক্ষা দেওয়ার জন্য। দেখেন এই যে আমাদের ভুল হয়, দেখা যায় বেশি ভুল হয় কি, নামাজ 4 রাকাত, নামাজ 3 রাকাত পড়াই দিছি, একজনের কোনো খবর নাই, সালাম ফিরে ফেলছি। হইতে পারে না? পারে না? আবার 4 রাকাত নামাজ কয় রাকাত পড়াই দেব দিয়ে পুরা মসজিদ ভরা, একজন আল্লাহ বান্দা বললো না নামাজে। এটা তো ভাই একজন এই এই ঘটনা যখন ঘটে তখন আমি দুই একজনের মুখ থেকে শুনি, সামনে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন কি করে? এটা একটু মুয়াজ্জিনের, আপনারা বলেন তো, দায়িত্ব মুয়াজ্জিনের। এই কথাটা কেন বলেন? আমার খুব কষ্ট লাগে। ওই সময় যদি প্রতিবাদ করি আপনাদের মনে কষ্ট লাগবে, হুজুর গরম কথা বলে। সঠিক কথা বলবেন, হ্যাঁ মুয়াজ্জিনেরও দায়িত্ব, কিন্তু আপনাদের দায়িত্ব নাই। একটা হাদিস দেখান তো, আল্লাহ রাসূল মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাসূলের তো বিভিন্ন নামাজে এরকম 3 রাকাত পড়াইছেন, 4 রাকাত পড়াইছেন, একজন সাহাবী বলে না, নামাজ শেষ একজন সাহাবী বলে আকুসিরাতি সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি সংক্ষিপ্ত করা হয়েছে না আপনি ভুলে গেছেন? অথচ আবু বকর, ওমর, বেলাল মুয়াজ্জিনকে বেলালদের কেউ বলে না, নামাজ শেষে একজন সাহাবী বলতেছে। তাহলে এই দোষটা তাকে কেন দেন আপনি? সবার দায়িত্ব, কিন্তু আপনারা একজনও বলে না, হয়তো ভয়ে বলে না, না কি জন্য বলে না আমি জানি না। কেন বলবেন না এটা? নামাজের ভিতর ভুল হইলে এই ভুল সংশোধনের সিস্টেম কোথায় আছে? নামাজের ভিতরে আছে। আপনি যদি মনে করেন যে না না ভুল হয়েছে, আপনি সাহস করে সুবহানাল্লাহ বলে ফেলবেন, কথা বলেন, বলে ফেললে দেখবেন যাদের মনে আসতেছে বলে না, সবাই একসাথে বলে ফেলবে, হয়ে গেল। তাহলে ভিন্ন করে আবার কেন নামাজ পড়তে হবে? কথাটা আমার বুঝছেন আপনারা? এইটা যেন না হয়। তো একটা ঘটনা, যারা সামনে থেকে এটা সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক দান করুন। আচ্ছা, যারা বলতেছিলাম সেটা হলো যে এক ব্যবসায়ী সে এশারে নামাজ পড়তে আসছে, ইমাম সাহেব নামাজ পড়াইছে, এশারে নামাজ কয় রাকাত? ভুলে 3 রাকাত পড়াই ফেলছে, সালাম টালাম ফিরে ফেলছে। ইমাম সাহেব মনে করছে 4 রাকাত হয়ে গেছে। এখন মুসল্লিদের মাঝে কেউ বলে না 4 রাকাত হয়েছে, কেউ বলে কয় রাকাত হয়েছে? 3 রাকাত হয়েছে। এক ব্যক্তি দাঁড়াইছে, তাই বলে না নামাজ 3 রাকাতই হয়েছে। কয় রাকাত? 3 রাকাত। 4 রাকাত হয় না, 5 রাকাত হয় না, 3 রাকাত হয়েছে। কিভাবে? তুমি কিভাবে বলতা? বলে যে আমার 4টা দোকান আছে। কয়টা? 4টা। আমি প্রত্যেক দিন এশারের নামাজের আগে দোকান বন্ধ করে এসে এক এক রাকাতে এক এক দোকানের হিসাব আমি করি। তো আমি এই পর্যন্ত আমার হিসাব হয়েছে কয় দোকানে? 3 দোকানে। তাহলে নিশ্চিত আর এক রাকাত। চিন্তা করছেন? এই না আমাদের নামাজ। আরে হাসা না ভাই, এখান থেকে শিক্ষা নিয়ে, এটা বাস্তব না অবাস্তব? এটা কে করে? এই কাজটা কে করে বলেন? শয়তান করে। আল্লাহ রাসূলের সাহাবী ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখেন সাহাবীর নাম ওসমান ইবনে আবিল আস। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন قد حال قد ان الشيطان قد حال بيني وبين الصلاه وقراءتي। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মাঝে, আমার নামাজ কিরাতের মাঝে অন্তরা হয়ে যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইউনাব্বিসুহা আলাইয়া, আমাকে এলোমেলো করে দেয়। আমি কয় রাকাত পড়ছি, কি পড়ছি না পড়ছি এগুলো আমার মনে থাকে না। এই কাজটা কে করে? শয়তান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাকা শাইতান, হ্যাঁ এটা একটা শয়তান, এই কাজটা যে করে সে কি? শয়তান। ইউকালু লাহু খিনজাব, কোন কোন বর্ণনায় খানজাব, যেটাই বলেন খিনজাব। এই শয়তানের নাম কি? খিনজাব। বলেন খিনজাব, খানুন জাবা, খিনজাব। তাহলে এক এক কাজের জন্য এক এক দল শয়তান আছে। নামাজে যে শয়তানগুলো নামাজের মধ্যে মুসল্লিদের
মনোযোগে বিঘ্নতা সৃষ্টি করে, অমনোযোগী করে। এই শয়তানের নাম কি? এই দলবলের নাম কি? হিংসা। এই কাজগুলো করে, নিযুক্ত আছে এই শয়তান। সবসময় কোন সময় বান্দার নামাজকে এলোমেলো করে দিয়ে, কয় রাকাত পড়ছে, কি পড়ছে না পড়ছে, মনকে অন্যদিকে নিয়ে তার নামাজকে এলোমেলো করে দেবে। কথা বুঝাচ্ছে? এই ধরনের নামাজ পড়লে ভাই, নামাজ তো হয়ে যাবে, কিন্তু নামাজের যে একটা সওয়াব আছে, এই সওয়াব থেকে সে কি থাকবে? বঞ্চিত থাকবে। আমি আপনাদেরকে বলি, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আউয়ালু মা তাবদিদুনা মিন দীনিকুম আল খুশু। তোমাদের দিন থেকে সর্বপ্রথম যে জিনিসটা হারিয়ে যাবে সেটা হলো নামাজের মধ্যে খুশু। কথা বুঝেন না মনে হয়? বলছে তোমাদের দিনের মধ্যে, পুরো দিনের মধ্যে যে বিষয়টা সর্বপ্রথম তোমরা হারিয়ে ফেলবে, যেটা চলে যাবে, সেটা নাম কি? নামাজের মধ্যে একাগ্রতা, খুশুউ, যেটা সর্বপ্রথম যাবে। ওয়া আখিরু মা তাফদিদুনা মিন দীনিকুম আস-সালাহ। আর তোমাদের দিনের সর্বশেষ যেটা চলে যাবে সেটার নাম হলো নামাজ। এরপর তিনি বলেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফীহি। অনেক মুসাল্লি আছে যাদের মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়া ইউশিকু আন তাদখুলা মাসজিদাল জামাআ ফালা তারা ফীহিম খাশিআ। তুমি দেখবে, তুমি মসজিদের নামাজে যাবে, জামাতে যাবে, দেখবে যে একজন মানুষকে তুমি খুশুর সাথে, একাগ্রতার সাথে নামাজ পড়ে এরকম একজন মুসল্লিকে তুমি পাবে না। আপনার বাস্তবতা এটা না ওইটা? আমি যেটা বললাম এটা বাস্তবতা না? ভরপুর নামাজ পড়ে, নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই, কি যে কাহিনী করে নামাজের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা সহ কি যে এলোমেলো তাড়াহুড়া করে নামাজ পড়ে। এই ওনার এই কথা থেকে স্পষ্টভাবে বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাযিহিল উম্মাহ আল খুশু। আমার উম্মতের থেকে সর্বপ্রথম যে জিনিসটাকে উঠিয়ে দেওয়া হবে সেটা হলো নামাজের মধ্যে খুশু। আছে এখন বলেন? আছে? নাই, উঠিয়ে নেওয়া হচ্ছে এটা। এবং সর্বশেষ যেটা উঠিয়ে নেওয়া হবে, এরপর আর দিন থাকবে না, সেটার নাম হলো নামাজ। অর্থাৎ তাহলে বোঝা গেল যে দিনের নাম হলো নামাজ। অর্থাৎ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? দিন নাই। তার মধ্যে কি নাই? দিন নাই। কিন্তু সর্বশেষ যেটা উঠিয়ে দেওয়া হবে সেটা হলো নামাজ। তাহলে আমাদের খুশুর এই অবস্থা, সমস্ত জল্পনা কল্পনা আমরা নামাজের মধ্যে নিয়ে আসি। এখন কথা হলো, এই আলোচনা থেকে বোঝা গেল কি? বোঝা গেল যে নামাজের মধ্যে, নামাজের রূহ যেটা, নামাজের প্রাণ যেটাকে বলা হয় সেটার নাম কি? খুশু। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমাদের নামাজের এক অবস্থা, এলোমেলো এক অবস্থা, নামাজের মধ্যে মন থাকে না, ব্যবসার দিকে মন থাকে, পরিবারের দিকে মন থাকে, অন্য কোনো জায়গার দিকে মন থাকে, আল্লাহর দিকে মন থাকে না, এলোমেলো ভাবে আমরা নামাজ পড়ে যাই। এই নামাজ তো আমরা সারা জীবন এরকম পড়তেছি, আরো সামনে পড়বো কিনা আল্লাহ জানে। যদি আজকের বয়ান থেকে আপনারা শিক্ষা নেন, এই যে আমরা নামাজটা পড়তেছি, বলেন এই নামাজের ফল কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া যাবে? তাহলে এই যে আমাদের মনকে নামাজ থেকে নিয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরায়, এই কাজটা কে করে? কে করে? তো শয়তানের কাজ শয়তানি করবে, আর আমাদের কাজ আমরা করব। আমরা আমাদের মনকে নামাজের মধ্যে ধরে রাখবো, ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ আমরা এইভাবে আর সামনে চলতে দিব না। অতীতে যা হয়েছে সেটা তো আল্লাহর কাছে তওবা করতে পারি, তবে সামনে থেকে, এখন থেকে, আজকের এই বয়ান থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের মন এদিক ওদিক যাবে কিন্তু আমরা ধরে রাখার কি করব? চেষ্টা করব। আমরা এরকম আর চালিয়ে যেতে চাই না, ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করতে পারেন তো? তাহলে এখন আসেন, মূল আলোচনায় আসেন। খুশু, নামাজের মধ্যে খুশু, একাগ্রতা, এটার অর্থ কি? ভালো করে আমার দিকে মন আছে তো আপনাদের? খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শুনেন। খুশু দুইটা শব্দ, একটা খুশু আর একটা খুদু। বলেন খুশু, খুদু, দুটোটার অর্থ একই। নত হওয়া, বিনয় হওয়া। নত হওয়া, বিনয় হওয়া, এর অর্থ হলো, তবে দুইটা দুই স্থানে ব্যবহার হয়। খুশুর স্থান হলো অন্তর। খুশুর স্থান কোথায়? অন্তর। আর খুদুর স্থান হলো অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীর। বলেন কি বললাম? খুশুর স্থান কোথায়? অন্তর। আর খুদু, খ দিয়ে যেটা, খুদু, খ দল, এইটার স্থান হলো অঙ্গ প্রত্যঙ্গ আর শরীরের সাথে। তাই একটা অন্তরের সাথে আর একটা শরীরের সাথে। অর্থাৎ অন্তর থেকে দুনিয়ার সমস্ত জল্পনা কল্পনা, ধ্যান ধারণা থেকে অন্তরকে খালি করে একমাত্র অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, মহব্বত নিয়ে অন্তরকে আল্লাহ অভিমুখী করে রাখার নাম হলো খুশু। মনে থাকবে? অন্তরের মধ্যে ধ্যান কার থাকবে? আল্লাহ। দুনিয়ার কোনো ধ্যান থাকবে না। এই অন্তরকে নত করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এটা হলো খুশু। আর খুদু হলো নামাজের মধ্যে যে আমরা রুকু করি, হাত উঠাই, সিজদা উঠাই, যে হাত নড়াচড়া করি না, অঙ্গ নড়াচড়া করি না,
এই অঙ্গগুলো এবং শরীরকে যে আমরা নামাজের মধ্যে নড়াচড়া করি, এটা একমাত্র সুন্নাহ তরিকায় সঞ্চালন করতে হবে, তাহলে সেটার নাম হলো খুদু। আমার কথা বোঝেন নাই? অর্থাৎ নামাজের ভিতরে যেভাবে যে অঙ্গকে আল্লাহ রাসূল ব্যবহার করতে বলেছেন ওইভাবে ব্যবহার করার নাম কি? খুদু। এইভাবে ব্যবহার নাম কি? খুদু। যেভাবে হাত উঠানো দরকার সেভাবে, যেভাবে রুকুতে যাওয়া দরকার সেভাবে। এখন আমি এখানে দাঁড়ানো অবস্থা, আমার হাত থাকবে কোথায়? এখানে দুই হাত মাথা থাকবে, নাভির নিচে থাকবে। আপনি চুল কেটে থাকলেন, দাঁড়িয়ে এইভাবে থাকবেন, তাহলে এটা সুন্নাত তরিকা হইলো? এটা করা যাবে না, এটা তো সুন্নাতের বিপরীত। আপনাকে দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে দৃষ্টি দিতে বলছেন, আপনি এইভাবে করেন। এরকম করে না? করে না? সবকিছু দেখে কেরা কিভাবে নামাজ পড়ে, ইমাম সাহেব কি করে, মুয়াজ্জিন কি করে, মুসাল্লি কি করে, ঘড়িতে কত বাজে, ফ্যান কয়টা চলে, সব এরকম আছে না নাই? তাহলে আপনি সুন্নাতের বিপরীত করলেন। এই জন্য খুদু হলো আল্লাহ রাসূল যে অঙ্গকে নামাজের মধ্যে যে কাজের জন্য যেভাবে ব্যবহার করতে বলেছেন ওইভাবে ব্যবহার করার নাম হলো খুদু। আর খুশু হলো অন্তরের মধ্যে আল্লাহকে স্থান দিয়ে এই অন্তরকে আল্লাহ অভিমুখী করার নাম হলো খুশু। মনে থাকবে? কথা বলেন, বুঝছেন এই জিনিসটা? বুঝছেন? আচ্ছা, আরো বুঝবেন সামনে। এই খুশু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো খুশু অল ঈমান, আর একটা হলো খুশু অল নিফাক। ভালো করে শুনেন। অর্থাৎ যার অন্তরে একমাত্র আল্লাহর স্থান আছে, যে তার অন্তরকে আল্লাহর সামনে নত করছে এবং অঙ্গ প্রত্যঙ্গকে সুন্নাত তরিকায় সঞ্চালন করে, এটার নাম হলো খুশুউল ঈমান, মুমিনদের খুশু। এটা আল্লাহ রাসূলের ছিল, সাহাবাদের কিরামের ছিল এবং অনেক মানুষের এখনো আছে না নাই বলেন? অর্থাৎ অন্তর আল্লাহ অভিমুখী করে রাখবে আর অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের বাহিরে দুনিয়া কোনো কাজে ব্যবহার করবে না, সুন্নাত তরিকায় নামাজের ভিতরে অঙ্গগুলোকে ব্যবহার করবে। এটার নাম হলো খুশুউল ঈমান। বলেন, খুশুউল ঈমান। আর একটা হলো খুশুউন নিফাক, মুনাফিকদের খুশু। মুনাফিকদের খুশু এটা আছে আমাদের মুসলিম মধ্যে, কিছু অনেকে অনেক জায়গায় আছে নামাজ পড়ে দেখবেন। মুনাফিকদের খুশু হলো যে তার অঙ্গ প্রত্যঙ্গ তো ঠিক আছে, নড়াচড়া করে না, কিন্তু অন্তরে খুশু নেই। অন্তরে আল্লাহর স্থান নাই, অন্তরে তার অন্য জল্পনা কল্পনা, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গকে সে জোর করে লোক দেখানোর, মানে এটা কৃত্রিম খুশু বলা হয়। মানে মানুষকে দেখানোর জন্য সে অঙ্গ প্রত্যঙ্গকে অন্য কাজে ব্যবহার না করে ঠিকঠাক মতো রাখছে, কিন্তু অন্তরে কি নাই? অন্তরে কি নাই বলেন? খুশু নাই, আল্লাহর ধ্যান ধারণা নাই, অন্তরে অন্য জল্পনা কল্পনা। এটা মুমিনের সিফাত না, এটা কাদের সিফাত? মুনাফিকদের। বলেন কাদের? মুনাফিকদের। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ফরজিয়াত থেকে মাপ পাইতে পারেন, কিন্তু এই নামাজের সওয়াব আপনি পাবেন না, এরকম কোন ব্যক্তি যদি নামাজ পড়ে। এজন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় বলতেন, ইয়াকুম ওয়া খুশুআন নিফাক। হে সাহাবায়ে কেরাম, হে মানুষ, তাবিঈনগণ, তোমরা নেফাকি খুশু থেকে বিরত থাকো। প্রশ্ন করা হলো, ওমা খুশুউন নিফাক, যে মুনাফিকদের খুশু অর্থাৎ নেফাকের খুশু কি? তিনি বললেন, আনতারাল জাসাদা খাশিআ ওয়াল কলবু লাইসা বিখাশিঈন। তোমরা দেখবে যে কিছু মানুষ আছে যাদের শরীর তো স্থির থাকে, শরীর কি থাকে? অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, অন্য কাজে ব্যবহার হয় না, কিন্তু ওয়াল কলবু লাইসা বিখাশিঈন, কিন্তু অন্তরে কি নাই? খুশু নাই। অন্তরে আল্লাহর ভালোবাসা, মহব্বত, আল্লাহ দিকে তার অন্তরটা নাই। এটা হলো নেফাকের খুশু, মুনাফিকদের খুশু। এজন্য সাহাবায়ে কেরাম সব সময় নেফাকের খুশু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহ ইস্তাঈযু বিল্লাহি মিন খুশুউন নিফাক, আল্লাহ তোমার কাছে, এবং বলতেন যে তোমরা সকলে আল্লাহর কাছে নেফাকের খুশু থেকে আল্লাহর কাছে কি চাও? পানা চাও, যে আমাদের অন্তরে যেন নেফাকের খুশু না আসে। কথাটা বলছেন? এই খুশু কাম্য একজন মুমিনের হইতে পারে না, এই ধরনের খুশু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদেরকে এই ধরনের খুশু থেকে হেফাজত করুন, আমিন বলেন। আচ্ছা, এটা গেল মোটামুটি ভাবে। এখন কথা হলো, তাহলে আমরা উপরের আলোচনা থেকে বুঝতে পারলাম যে খুশু কয় প্রকার? দুই প্রকার। এক ধরনের খুশু হলো ঈমানি খুশু, অর্থাৎ যে খুশুর ভিতরে অন্তর আল্লাহর দিকে আছে আর অঙ্গ প্রত্যঙ্গ সুন্নাত তরিকায় সঞ্চালন করে, এটার নাম হলো খুশুউল ঈমান, ঈমানের খুশু। এই খুশু আমাদেরকে অর্জন করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো পরিচালিত হবে আর অন্তর কার অভিমুখে থাকবে? আল্লাহর অভিমুখে। কিন্তু আমাদের মসজিদে কিছু মানুষ দেখবেন এরকম আছে, দেখবেন কি করে আল্লাহ জানে, আমরা আমাদের মসজিদ না বিভিন্ন জায়গায় আমি দেখি
যে এরকম ঝুঁকে নামাজ পড়ে, দেখেন ঘাড়টা মাথাটা এরকম দাঁড়ানো অবস্থায় এরকম ঝুঁকে টুকে, মনে হয় তার ভিতরে কি পরিমাণ যে খুশু আছে। কথা বুঝাচ্ছে? মানে সুন্নত তরিকা কি বলেন? এইভাবে দাঁড়ানো না এইভাবে দাঁড়ানো? কথা বলেন। সুন্নত তরিকাটা কি? এইভাবে দাঁড়ানো। কিন্তু সে দাঁড়াচ্ছে মানে বুঝাচ্ছে যে সে তার ভিতরে অনেক খুশু আছে, কিন্তু বাস্তবে সে যদিও খুশুর ভাব দেখাচ্ছে, এটা কৃত্রিম খুশু, কিন্তু অন্তরে কি নাই? খুশু নাই। এইরকম দেখলে, এরকম দেখলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু মানুষকে এরকম দেখতেন যে ঘাড় এরকম খুব নিচু করে নত করে এরকম নামাজ পড়ে, বলতেন ইয়া সাহিবা রাকাবা, হে ঘাড়ওয়ালা, যে ঘাড়কে এরকম নিচু করছে, হে ঘাড় ইরফা রাকাবাতাকা, তুমি তোমার ঘাড়কে সোজা করো, তুমি তোমার ঘাড়কে কি করো? সোজা করো। এরপর তিনি বললেন যে ঘাড়ের ভিতরে খুশু না, খুশু কোথায়? কোথায় বলেন? অন্তরে খুশু। এটা কৃত্রিম খুশু। এই খুশু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য নামাজ পড়তে হবে সুন্নত তরিকায়, যেভাবে যে অঙ্গকে আল্লাহ রাসূল ব্যবহার করতে বলেছেন সেইভাবে সেই অঙ্গকে নামাজের মধ্যে কি করতে হবে? ব্যবহার করতে হবে, এবং অন্তরকে কার দিকে রাখতে হবে? আল্লাহর দিকে রাখতে হবে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? আমাদের সমাজের মধ্যে আমরা যারা মুসল্লি নামাজ পড়ি, আমাদের একটা বড় সমস্যা হলো আমাদের অন্তরেও আল্লাহর ধ্যান ধারণা থাকে না, আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সুন্নত তরিকায় সঞ্চালিত হয় না। বাস্তব না বাস্তব? আমাদের অন্তরেও আল্লাহর মহব্বত থাকে না, ভয় থাকে না, তার কোনো ধ্যান ধারণা থাকে না, আর আমাদের অঙ্গগুলো যেগুলো সুন্নত তরিকায় ব্যবহার করা দরকার সেগুলো ব্যবহার হয় না। এটাই বাস্তব। দেখবেন কি নামাজের মধ্যে চুলকাচ্ছে, নামাজের মধ্যে টুপি ঠিক করতেছে, নামাজের মধ্যে জামার একটু টান করে সোজা করতেছে, ভাঁজটা নষ্ট হইতেছে কিনা সেটা লক্ষ্য রাখে, সেটা দেওয়ার সময় পিছন দিক থেকে জামাটা কি করে মান নষ্ট হয়ে যাবে। কথা বলেন, হয় না? হয় না? আবার যাওয়ার সময় একটু টান দিয়া ইসে দেয়, সেজদা দেয়, আছে না নাই? কথা বলেন, এরকম বিভিন্ন সমস্যা আছে না নাই? শোনেন, রুকু দেখবেন এমন মানুষ আছে এক রাকাত নামাজ পড়তে কমপক্ষে তো 1 মিনিট সময় লাগে, কিন্তু দেখা যায় 1 মিনিটের মধ্যে পড়ে 2 রাকাত, 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ তার। এটা কি নামাজ বলেন? এই নামাজটা কি আমাদের কাম্য? এটা বলেন, এই নামাজ কি আল্লাহ দরবার কবুল হবে? যার একটা কথা মনে রাখেন, আমরা নামাজের মধ্যে যে কিরাত পড়ি, কিরাত পড়া ফরজ না? বলেন, কিরাত পড়া ফরজ। রুকু করা, বলেন, রুকু করা ফরজ, সিজদা করা। এখন আপনি তো ফরজ নামাজ পড়ার জন্য আপনি দাঁড়ালেন, আপনি কিরাত পড়লেন, দাঁড়াইলেন, কিন্তু রুকুটা আপনি করলেন না ঠিক মতো, তাহলে রুকু ছেড়ে দেওয়ার কারণে, ফরজ ছেড়ে দেওয়ার কারণে নামাজ হবে? সিজদায় গেলেন তাড়াহুড়া করে, কোনো মতে গিয়ে উঠে গেলেন, তাহলে আপনার সিজদা হইতেছে? আপনার সিজদা হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদে নববীতে বসা ছিলেন। অনেক ঘটনা বলতাম, এখন বলার সময় নেই। মসজিদে নববীতে বসা ছিলেন, এক সাহাবী এসে সালাম দিলেন আল্লাহ রাসূলকে। সালামের উত্তর দেওয়ার পরে আল্লাহ রাসূল, ওই সাহাবী এক কর্নারে গিয়ে নামাজ পড়তে শুরু করলেন। নামাজ পড়তেছে 4 রাকাত নামাজ পড়ছে। নামাজ শেষ করার পরে আবার এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে আল্লাহ রাসূলের দরবারে বসলেন। আল্লাহ রাসূল বলেন, ইরজি' কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। ভালো করে বোঝেন, অর্থাৎ সে আগের নামাজে ঠিকমতো রুকু করে নাই, ঠিকমতো সিজদা করে নাই, ঠিকমতো বসে নাই, তারা হুড়ো করে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলেন দাও। এরকম 3 বার করছে। কয়বার? চতুর্থবার যখন আসছে তখন আল্লাহ রাসূল বলেন আবার যাও, আবার নামাজ পড়ো। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী বা'সাকা বিল হক মা উহসিনু গায়রা হাযা, আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না, অর্থাৎ আমি যেটা পড়ছি এর চেয়ে ভালোভাবে আমি নামাজ পড়তে পারি না। আল্লিমনি, তাহলে কিভাবে নামাজ পড়তে হবে, যে নামাজটা কবুল হবে আমাকে একটু শেখান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি রুকুতে যাবে, তখন হাত্তা তাতমাইন্না রাকিআন, শুধু রুকুতে গিয়ে উঠবে না, বরং রুকু থেকে স্থিরভাবে রুকু করবে এবং সেখানে অপেক্ষা করবে, এভাবে দাঁড়াবে, অপেক্ষা করবে, সিজদা যাবে, অপেক্ষা করবে, সিজদা থেকে উঠবে, আবার অপেক্ষা করবে, দ্বিতীয় সিজদা যাবে, অপেক্ষা করবে। এরপর এইভাবে এক একটা রকম ধরে ধরে, মানে ধীর স্থির ভাবে, সুন্দর ভাবে, আস্তে আস্তে নামাজ পড়তে হবে এবং প্রত্যেকটা রকমকে আদায় করতে হবে। এটা শিক্ষা দিলেন। এখান থেকে বোঝা গেল যে তারা হুড়া করে রুকু করে, রুকুতে দেরি না করে, রুকু থেকে উঠে বিলম্ব করা এক তাসবিহ পর্যন্ত, এটা ওয়াজিব না? কথা বলেন, ওয়াজিব না? 2 সিজদার মাঝখানে এক তাসবিহ পর্যন্ত বিলম্ব করা, এটা ওয়াজিব না ওয়াজিব না? সিজদা বিলম্ব করা, এই কাজগুলো যদি না করা হয় তাহলে তার নামাজ ওই সাহাবীর মতো হবে না, ওই সাহাবীর মতো হবে না। দেখেন, এখানে বললে অনেক কষ্ট পাইেন না, আমরা তো বিভিন্ন চোরের নাম শুনি না? বিভিন্ন চোর চেনেন? চাল চোর, গম চোর, তেল চোর, কথা বলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী চোর, বিভিন্ন চোর আছে না? অনেক চোরের অনেক প্রকার আছে, বিভিন্ন চোর আছে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় চোর কে জানেন?
বলেন তো কে? যে নামাজের মধ্যে চুরি করে। এই হাদিসটা আমি খুতবা শুনি, ইন্না আসওয়া আন-নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। নামাজে চুরি কি? আল্লাযী ইউদিম্মু রুকুআহু ওয়া লা সুজুদা, যে ঠিকমতো রুকুটা আদায় করে না, সিজদা আদায় করে না, এটা সবচেয়ে বড় চোর। কথা বলেন, একজন ব্যক্তি ধরেন একজন মানুষ আছে, সে তার বাস্তব জীবনে দুনিয়ায় তার কোনো কেলেঙ্কারি নাই, চুরির কোনো কি নাই, কথা বলেন, কেলেঙ্কারি নাই, অর্থাৎ সে চুরি করে না, একজন ভালো মানুষ, কিন্তু সে নামাজটা পড়ে এইরকম ঠিক মতো রুকু সিজদা করে না, তাহলে সে বাস্তবে চোর না হয়ে সমাজের মধ্যে সে আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে সে সবচেয়ে বড় চোর। কথা বলেন ঠিক না ঠিক? সে বাস্তবে চোর না, দুনিয়ার দৃষ্টিতে সে কি না, চোর না, কিন্তু নামাজ পড়ে কোন রকম, এবং নামাজ পড়ে যে নামাজের রুকুটা ঠিকমতো করে না, সিজদাটা ঠিকমতো করে না, তাহলে আল্লাহ রাসূলের ভাষায় সে যদিও দুনিয়ার দৃষ্টিতে চোর না, কিন্তু আখিরাতের দৃষ্টিতে আল্লাহ রাসূলের দৃষ্টিতে সে হলো সবচেয়ে বড় চোর। কথাটা বুঝাচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল আমাকে বিশেষভাবে তিনটা জিনিস মানার আদেশ করেছেন এবং তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন। কয়টা জিনিস থেকে নিষেধ করেছেন? তিনটা। এর মধ্যে একটা নিষেধ হলো নাহানি আন নাকরাতিন কা নাকরাতিদ দিন। আবু হুরায়রা কখনো মুরগি ঠোকর দেয়, চেনেন তো এটা? কথা বলেন, মুরগি যে খাবার খায় ঠোকর দেয়, এটা চেনেন না? তাহলে একটা খাবার নেওয়ার পরে 5 মিনিট পরে আরেকটা ঠোকর দেয়, কখন? সাথে সাথে। আল্লাহ রাসূল বলেন মুরগি যেরকম ঠোকর দেয় ঠিক এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়বে না, এরকম তাড়াহুড়ো করে কি করবে না, নামাজ পড়বে না। সবচেয়ে বড় চোর হলো এই চোর। এইজন্য ভাই আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, আমাদের কষ্ট করে নামাজ পড়ি, অনেক সময় আমরা নামাজের পিছনে ব্যয় করি, এইজন্য আমাদের নামাজ যেন সুন্নাত তরিকা হয়। আমরা আমাদের নামাজের প্রত্যেকটা অঙ্গকে কিভাবে নামাজ পড়তে হবে, এক জুমায় আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইছি না দেখাই নাই? কথা বলে না, আমি ধারাবাহিকভাবে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত কিভাবে নামাজ পড়তে হবে আমি দেখাইছি, কাজে আমাকে ধরতে পারবেন না সহজে। এবং আমি এখনো বলি, যদি আপনারা চান এখানে আমলি ভাবে প্র্যাকটিক্যাল আপনারা কিভাবে কোন রোকনটা কিভাবে আদায় করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনারা প্রস্তুত থাকেন। যদি থাকেন যে নামাজের পরে আপনারা থাকবেন, আমি প্রস্তুত আছি। আসবেন না একজন, নামাজ শিখবেন না, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো কি নাই, দখল নাই। বুঝাচ্ছে কথা? আমরা নামাজকে এই জিনিসটি আমরা চিনলাম না, আর যার নামাজের ভিতরে খুশু নাই, যে নামাজটা তাড়াহুড়া করে পড়ে আল্লাহ রাসূলের দৃষ্টিতে সে হলো সমাজের সবচেয়ে বড় চোর। এইগুলো শোনার পরেও আমরা আমাদের নামাজকে সংশোধন করতে আমরা চাই না। একটু নামাজের জন্য দুনিয়ার কত কাজের জন্য সময় দেয়, কিন্তু নামাজের জন্য আমাদের নামাজটা সংশোধন হবে একজন আলেমের কাছে। আলেমরা অফার দেওয়ার পরে, ফ্রি অফার দেওয়ার পরেও আমরা নামাজটা শিখতে পারি না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন। এই জন্য নামাজি চোর থেকে, সবচেয়ে বড় চোর থেকে আমরা এই অপবাদ থেকে বাঁচার একটা প্রতিজ্ঞা এখান থেকে করতে পারি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের নামাজকে সুন্দরভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ? বলেন। এটা আরো অনেক কথা ছিল, সেটা এখন আর বলার মতো সময় নাই। তাহলে খোলাসা আমরা কথা কি পাইলাম, এখন অন্যদিকে আমরা যাব। কি পাইলাম বলেন? যে খুশু কি জিনিসটা? খুশু হলো আমার অঙ্গ প্রত্যঙ্গকে দুনিয়ার কোনো কাজে ব্যবহার করব। নামাজের মধ্যে আমার অঙ্গ প্রত্যঙ্গকে দুনিয়ার কোনো কাজে ব্যবহার করব। কোন কাজে বলেন? কোন কাজে? নামাজের কাজে যে অঙ্গটা আল্লাহ রাসূল যেভাবে ব্যবহার করতে বলেন ঠিক সেইভাবে ব্যবহার করব। আমার দৃষ্টিটা যেখানে রাখতে বলছে আমি সেখানে রাখবো। আমার হাতটা যেখানে রাখতে বলছেন, সঞ্চালন করতে বলছেন, ঠিক সেইভাবে আমি ব্যবহার করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এইটা। আর আরেকটা অংশ, দুইটা অংশ, এই একটা অংশ, আরেকটা অংশ হলো আমার অন্তর থেকে দুনিয়ার সমস্ত জল্পনা বের করে অন্তরে আল্লাহকে স্থান দিয়ে আল্লাহর সামনে আমার অন্তরকে নত করে রাখবো। অর্থাৎ আমার অন্তরে একমাত্র যিনি থাকবেন তিনি কে? এই দুইটা জিনিসের সমষ্টির নাম হলো খুশু। এটা তোমার মোটামুটি ভাবে এর গুরুত্ব সম্পর্কে বলতেন। খুশু সহ যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তার ফায়দাটা কি? আমি দুইটা সংক্ষেপে কথা বলে শেষ করবো, এরপর আরো কিছু কথা আছে। খুশু যদি আপনার অর্জন হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যার ভিতরে খুশু চলে আসবে নামাজে, তার নামাজটা সবচেয়ে সহজ হয়ে যাবে। তার জন্য নামাজ পড়াটা একবার কি হবে? সহজ হবে। নামাজ ওয়া ইন্নাহা লাকাবীরা ওয়া ইন্নাহা লাসাকীলা, নামাজটা বাস্তবে ভারী জিনিস। কথা বলেন,
নামাজটা বাস্তবে কি জিনিস? কঠিন জিনিস, ভারী জিনিস। কিন্তু যার ভিতরে খুশু থাকবে তার জন্য নামাজটা একবারে হালকা, একবারে সহজ হয়ে যাবে। কারণ সে তো আল্লাহর সাথে কথা বলতেছে, সে তো নামাজের মধ্যে একটা তৃপ্তি পায়। যার নামাজ যদি 1000 রাকাতও পড়ে তাহলে এই যে কষ্টটা তার অনুভব হয় না। আর 2 নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। এখানে বলা হয়েছে মুমিনরা সফল। মুমিনরা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। কোন মুমিনরা সফল? সকল মুমিন সফল নয়। কিছু তো মুমিন দাবি করে, নামাজ পড়ে না, তারাও তো মুমিন দাবি করে, তারা সফল। 7টা গুণ যাদের ভিতরে আছে ওই সমস্ত মুমিনরা সফল। কয়টা গুণ? 7টা। এর মধ্যে প্রথম গুণ যেটা বলা হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফল যে সকল মুমিনরা তাদের নামাজের মধ্যে খাশে, অর্থাৎ যে সকল মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা সকল মুমিন, আর সকল মুমিন যারা তাদের ঠিকানা হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সরাসরি সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক তাদেরকে বানিয়ে দিবে। এজন্য গুণটা অর্জন করা যাবে তো? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ। কথা হচ্ছে কিভাবে, সিস্টেম কি, পদ্ধতি কি, সংক্ষেপে বলা অনেকগুলো বলতে পারলাম না, বাদ রেখে চলে যাচ্ছি। আমরা খুশু খুজু কিভাবে অর্জন করব? একবার আমার দিকে তাকান, মন লাগিয়ে শুনেন। খুশু খুজু আমরা কিভাবে অর্জন করতে পারি? খুশু খুজু এর 4টা স্তর আছে। কয়টা বলেন? কয়টা? 4টা। আরেকটা স্তর হলে 5টা স্তর। 4টা স্তর আছে, মোট 4টা স্তর। এই 4টা স্তর শুরু হবে নামাজের তাকবীরে তাহরিমা থেকে। কোন জায়গা থেকে? তাকবীরে তাহরিমা থেকে। তবে মনে রাখবেন এই তাকবীরে তাহরিমার আগে, এই 4টা স্তর অর্জন করার আগে আপনাকে কিছু ভূমিকা স্বরূপ কিছু কাজ করতে হবে। এর আগে ভূমিকা স্বরূপ ওই কাজগুলো যদি আপনি না করেন তাহলে ওই 4 স্তরের কোন স্তরে আপনি পৌঁছতে পারবেন না, নামাজে খুশু আসবে না। কথাটা বুঝছেন না বোঝেন নাই? তাকবীরে তাহরিমা বলার থেকে নামাজের যে খুশু শুরু হবে, নামাজ শুরু হয় কখন থেকে? কথা বলেন। তাকবীর তাহরিমা থেকে না? এই যে এখান থেকে খুশু স্তর কয়টা? 4টা। এই 4টা যদি আপনি অর্জন করতে চান তাহলে এই 4টার আগে, অর্থাৎ তাকবীরে তাহরিমার আগে কিছু ভূমিকা স্বরূপ কিছু কাজ করতে হবে। এই কাজগুলো যে পুঙ্খানুভাবে যেভাবে হাদিসে আসছে এবং আমি যেভাবে বলবো এইভাবে যদি কোনো ব্যক্তি নামাজ শুরু হওয়ার আগে ভূমিকা স্বরূপ এই 10টা কাজ করতে পারে, তার ভিতরে খুশু আসবে এবং নামাজের ভিতরে যে খুশু 4টি স্তর, সে 4 স্তরে পৌঁছে সে উত্তীর্ণ হতে পারবে এবং ওই ব্যক্তির নামাজটা ফিরাতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করাতে দেরি না। এইজন্য ভূমিকা কি, এই ভূমিকাগুলো আগে শুনেন। 1 নম্বর ভূমিকা হলো ঠিকমতো ইস্তেনজা করা। তাহলে হুজুর কি বলেন? জি, ঠিকমতো কি করা? নামাজের আগে ইস্তেনজা করেন না, প্রস্রাব করেন না, পায়খানা করেন না, ঢিলা ব্যবহার করা, অর্থাৎ নাপাকি ভালো করে পরিষ্কার করা। কি যে করে ইস্তেনজার সময় কোনো মতে পানিটা ব্যবহার করা, হুট করে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগে না, আধা মিনিট যায় আর আসে। কি করবো আমরা? কি এরকমই আমাদের যে পেশাব করে শেষ করে আসলাম আর পেশাব বন্ধ হয়ে গেল? কথা বলেন, এরকম নাকি পেশাবের রাস্তার ভিতরে কি থাকে? আটকে থাকে। এরপরে যখন দাঁড়াবেন, আপনি যদি এটা বিশ্বাস না হয় আপনি এটা ট্রাই করেন। আপনি পেশাব করার পরে হালকা একটু টিস্যু নিয়ে এটা মুছে ফেলেন, মুছে ফেলার পরে নতুন আরেকটা টিস্যু নেন, নিয়ে লজ্জাস্থানের সামনে ধরে একটু দাঁড়াই যান। দাঁড়াই যাওয়ার পরে দেখবেন আপনার টিস্যু কি গেছে? ভিজে গেছে। তাহলে বোঝা গেল দাঁড়ানোর পরে আবার কি আসতেছে? পেশাব আসতেছে। এই পেশাব যখন আসলো আপনার শরীরে লাগলো, পাক আছে? হ্যাঁ, পাক আছে। তাহলে প্রথম ভূমিকা হলো ইস্তেনজা ঠিকমতো আদায় করা, একবারে ক্লিয়ার করা, প্রস্রাব যেন আর না আসে এমন ভাবে আশ্বস্ত হইতে হবে। এই আশ্বস্ত হওয়াটা এটাকে বলে ইস্তেগফার। এটা ওয়াজিব। আশ্বস্ত হবেন যে আমার এখন যদি আমি উঠে যাই আমার আর পেশাবের ফোঁটা ভিতর থেকে আসবে না। বুঝাচ্ছে কথাটা? কেন মনে হচ্ছে এটা কেন দরকার? কারণ হলো দেখেন প্রত্যেক জিনিসের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? নাপাকের বৈশিষ্ট্য হলো এই নাপাক জিনিসটা অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে এবং অন্তরকে নাপাক করে দেয় এবং অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের অসার কল্পনা জল্পনা সে সৃষ্টি করে। নাপাকের বৈশিষ্ট্য যদি আপনি নাপাকের হাদিসে আছে ইন্না হাদিহিল হুশুশ মুহদারাতুন, যেখানে নাপাক থাকে সেখানেই শয়তান বাসা বাঁধে, যেখানে নাপাক থাকে সেখানেই শয়তান কি করে? বাসা বাঁধে। আপনার তো শরীর যদি নাপাক থাকে, এই নাপাক শরীর নিয়ে যদি আপনি নামাজে আসেন, শয়তান আপনার সাথে সাথে আছে।
তাহলে আপনার এই শয়তান আপনার নামাজকে ঠিকমতো পড়তে দিবে, একাগ্রতা সৃষ্টি করতে দিবে বলেন? এই জন্য প্রথম ভূমিকা হলো ইস্তেঞ্জা ঠিকমতো করা। সংক্ষেপে বলে যাচ্ছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন পারবেন? যদি এটা না করেন নামাজের খুশু কোনোদিন আসবে না। আমাদের সকলের একটাই কমন প্রশ্ন, হুজুর নামাজে কিন্তু মনোযোগ থাকে না, তাহলে নামাজ পড়ে কি লাভ? না, নিরাশ হওয়া যাবে না। নামাজে মনোযোগ আনার জন্য যেগুলো করা দরকার হাদিসে আসছে, সেগুলো যদি আমি ঠিকমতো পালন করি 100% আমি বলতেছি সকলের নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু মানবেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রথম ভূমিকা কি বলেন? ইস্তেঞ্জা ঠিকমতো করা, যেন কোনো ধরনের নাপাক না আসে। 2 নম্বর হলো এরপর ইস্তেঞ্জার পরে কি করবেন? ওযু করবেন নাকি? ওযু ওযু করার সময় ধারণা করতে হবে ওযুর প্রত্যেকটা অঙ্গ ধোবেন। এই ধোয়ার সাথে সাথে অঙ্গ দ্বারা যে গুনাহ করছেন গুনাহগুলো পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। এইভাবে আপনাকে পাক বানিয়ে ফেলে একবারে প্রত্যেকটা অঙ্গ ধোবেন, প্রত্যেকটা অঙ্গ দ্বারা যে গুনাহ করছেন ওই গুনাহটা পড়ে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাজ যুনুব, একবার সর্বশেষ অঙ্গ ধোয়া শেষ, পানি পড়া শেষ, আপনার শরীরের সমস্ত গুনাহ ঝরে ঝরে পানির সাথে পড়ে গেছে, ঝরে গেছে, একবার গুনাহমুক্ত হয়ে গেছে। এই ধারণা নিয়ে সুন্দরভাবে ওযু করা। মনে রাখতে হবে ওযুর সময় পানির অপচয় করা যাবে না। অপচয় করা হারাম, কাবীরা গুনাহ। পানির অপচয় করা যাবে না এবং অনর্থক কোনো কথা ওযু চলাকালীন বলা যাবে। বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, এরপরে শেষে ওযুর দোয়া পড়বেন। মাঝখানে যদি প্রয়োজন হয় বলবেন, বলা নিষেধ না, কিন্তু সবচেয়ে 2 জায়গায় একবারে গিবত, শিকায়েত এবং গল্প গুজব 2 জায়গা হয়, একটা হলো ওযুখানায় আর একটা হলো চার দোকানে। কথা বলে না, এটা বাস্তব না বাস্তব? তাহলে এই ওযু আপনাকে খুশবু এনে দিবে না। এইজন্য সুন্দরভাবে ওযু করা। ওযু করার পরে কালিমাতুশ শাহাদা পড়ে ওযুর যে দোয়া আছে শেষে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা পড়া। এরপর হলো যে কিছু নামাজের একাগ্রতা নষ্ট হয়, কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলা আগে দূর করে আসা। যেমন প্রস্রাব পায়খানা যদি বেগ থাকে এটা দূর করে, সেটা তো বললাম, ঠিক না? খাবারের প্রয়োজন, বেশি ক্ষুধা লেগেছে, এই অবস্থায় শরীয়তের মাসাল হলো যে তুমি খাওয়া দাওয়া করে তারপরে নামাজে আসো। কথাটা বুঝাচ্ছে? এই জন্য প্রতিবন্ধকতা দূর করে তারপরে কোথায় আসা? নামাজে আসা। এরপরে যে ভূমিকা সেটা হলো যে আপনি যখন নামাজের জামাতে আসবেন, জামাতে আসার সময় ধীর গতিতে মধ্যম গতিতে আসবেন। দেখা যায় ওই জায়গা আছেন, আল্লাহু আকবার সাউন্ড বক্সে শোনা যাচ্ছে, হুজুর নামাজ শুরু করছে, দেশে তো কি করছে? দৌড় দিয়ে। অনেক সময় আমার মনে হয় যে ওই যে গ্লাস আছে না, গ্লাস ভেঙে ভেঙে পড়ে যাবে, এরকম আপনাদের মনে হয় না আমাদের সময়? এইভাবে দৌড়ে আসে। আচ্ছা, এইভাবে আপনি দৌড়ে আসলেন, দৌড়িয়ে যখন নামাজে দাঁড়াইলেন, কোনো মতে ধরেন রুকুটা ধরলেন, এই হাঁপাইতে থাকে, থাকে না? থাকে না? এরকম যদি হাঁপানো অবস্থায় থাকে তার নামাজে একাগ্রতা আসবে? আল্লাহ রাসূল বলেন যখন ইকামত শুরু হয়ে যাবে তুমি যে গতিতে আসতেছিলে ওই গতিতে আসবে, ওয়ালা তুসবিহ, দৌড়াবে না। এরপর এসে যদি নামাজ পাও তার পুরোটা করে ফেলো, আর যদি নামাজের 2 রাকাত ছুটে যায় পরবর্তীতে তুমি দাঁড়িয়ে এটা কাজা আদায় করে নাও। কাজা বলতে পরবর্তীতে না, তুমি আদায় করে নাও, অর্থাৎ দাঁড়িয়ে সালাত ফিরানোর পর আদায় করে নাও, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। এইটা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এইটা একটা ভূমিকা। আরেকটা ভূমিকা হলো যখন আমি মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশের আদব আছে না নাই? আছে। এটা ভিন্ন এক জমে আলোচনা করব। বিসমিল্লাহ বলে, দরুদ শরীফ বলে, দোয়া বলে, ডান পা দিয়ে প্রবেশ করা, 4টা সুন্নত হলো। প্রবেশ করে এরপরে ইতিকাফের নিয়ত করা। কিসের নিয়ত করা? না, কিসের নিয়ত? ইতিকাফের। এটা একটা। এরপর আরেকটা ভূমিকা হলো এরপরে ঢুকে যদি সময় থাকে তাহলে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত। আর যদি সময় না থাকে 2 রাকাতের ভিতরে দোয়াটার নিয়ত করা যাবে, কোনো সমস্যা নাই, যদি মাকরুহ ওয়াক্ত না থাকে, আমাদের সময় থাকে, ঠিক আছে? এইটা করা। এরপরে যদি দেখেন যে সুন্নত আছে, কি আছে? সুন্নত নামাজ আছে, তাহলে সুন্নত নামাজ কি করা? আদায় করা। যদি দেখেন যে সুন্নত আছে আবার তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়বো, এত সময় আমি কই পাবো, এরকম হইতে পারে না? তাহলে সুন্নতের ভিতরে আপনি 3টা নিয়ত করতে পারবেন। সুন্নতের নিয়ত তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ। নামাজ পড়বেন আপনি ওই সুন্নত 4 রাকাত পড়বেন বা 2 রাকাত পড়বেন, আর আপনি নেকি পাবেন নিয়ত করার কারণে। কয়টা? কয়টা? 3টা, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ। কথাটা বুঝা আসছে? এটা শুধু নফলের ভিতরে জায়েজ, ফরজের ভিতরে জায়েজ নাই। আপনি এই কাজগুলো করবেন, এই ভূমিকাগুলো আপনাকে পালন করতে হবে। এই যে ফরজের আগে সুন্নাত কেন দেওয়া হইল? এটা হলো ফরজ নামাজ যেন ধীর গতিতে পড়তে পারেন, এই জন্য এটা অনুশীলন স্বরূপ এটাকে দেওয়া হয়েছে। প্র্যাকটিস আগে, আগে নামাজ পড়ে প্র্যাকটিস করো, অর্জন করো, এটা যোগ্যতা অর্জন করো, এরপর আসল নামাজে আসো। এই জন্য মনে থাকবে তো এইরকম ধারাবাহিকভাবে এই কাজগুলো করবেন। এরপরে যদি দেখেন যে একটু সময় আছে নামাজ শুরু হওয়ার, তাহলে মসজিদে বসে থাকবেন, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ? যদি সময় থেকে জিকির আজকার করতে থাকবেন।
এরপরে প্রথম কাতারে বসার চেষ্টা করবেন। কোন কাতারে? বলেন বলেন, কোন কাতারে? প্রথম কাতার। আরেকটা হয়ে গেছে, যদি আজান যারা শুনবেন, আজানের কি দিতে হবে? উত্তর দিতে হবে। এরপরে প্রথম কাতারে বসার চেষ্টা করবেন। কাতার যখন দাঁড়িয়ে যাবে, কাতারের দুইজনের মাঝখানে ফাঁকা রাখবেন। বলেন বলেন, ফাঁকা রাখবেন না মিলে দাঁড়াবেন? মিলে মিলে দাঁড়াবেন। কারণ হাদিসের মধ্যে আসছে ফাঁকা রাখলে আল্লাহ রাসূল বলেন, ওই যে শয়তান আযান শুনে দৌড়ে, ইকামত শুনে দৌড়ে আবার আসে না, এসে কি করে দুইজনের মাঝখানে যেখানে ফাঁকা আছে এখানে ছোট বকরি আছে না, বকরির বাচ্চার মতো এসে শয়তান সেখানে দাঁড়িয়ে থেকে এরপরে দুই ব্যক্তির মাঝে কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য দুইজনের মাঝখানে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ানো, ফাঁকা না রাখা, এই কাজগুলো এবং ইকামতের উত্তর দেওয়া, এই কাজগুলো যদি আপনি নামাজের আগে করতে পারেন, 10টা বলছি, তাহলে আপনার নামাজ যখন শুরু করবেন ইনশাআল্লাহ এই নামাজের মধ্যে আপনার একাগ্রতা আসবে, একাগ্রতা আসবে ইনশাআল্লাহ। এরপরে যে কাজগুলো করবেন, এই ভূমিকা পালন করার পরে এখন খুশবুর যে 4টি স্তর, সংক্ষেপে বলে শেষ করতে, কয়টি স্তর? 4টি স্তর। এই 4টি স্তর এখন আপনার পালন করতে হবে। যদি পালন করেন তাহলে আপনার নামাজ হবে সেরা নামাজ, সাহাবীদের নামাজের মতো, যদি আপনি পারেন। পারবেন ইনশাআল্লাহ। এক নম্বর হলো আল্লাহু আকবার বলার পরে যে সূরা পড়বেন না, কথা বলেন, সূরা পড়বেন, রুকুর তাসবিহ, সিজদা তাসবিহ, আল্লাহু আকবার, এগুলো বলবেন না, পড়বেন না? এগুলা কি পড়তেছেন এটা লক্ষ্য করে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে পড়তেছেন আপনি এটা ধ্যান করে পড়া, যে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি। প্রত্যেকটা শব্দের দিকে লক্ষ্য করে করে পড়া। ভালো করে বুঝেন। এখন আমাদের কি অটো শুরু, আল্লাহু আকবার, এরপর যে শুরু হইলো, সালাম ফিরাইলে মনে হয় যে নামাজ শেষ হয়ে গেছে, মাঝখানে কি করছি কিছু মনে নাই। অনেকের হয় যে কোন সূরা পড়ছি মনে থাকে না, আছে না নাই? এই আমাদের অটো শুরু চালু হয়েছে, নামাজ শেষ না। প্রত্যেকটা শব্দমালার কি করছেন সেটার প্রতি লক্ষ্য রেখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সময় আপনি যে পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা খেয়াল করে পড়া, আর রহমানির রহিম এটা পড়ছেন এটার প্রতি খেয়াল করা। এগুলো প্রথম ধাপ, খুশবুর প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো এই যেগুলা পড়তেছেন এগুলোর অর্থের প্রতি লক্ষ্য রাখা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা তো পড়তেছেন, মনে রাখবেন সাথে সাথে এটার অর্থ কি? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এটা প্রত্যেকটি আয়াত। আল্লাহু আকবারের অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কি? সুবহান রাব্বিয়াল আ'লার অর্থ কি? প্রত্যেকটা নামাজের মধ্যে যে বাক্যগুলো আছে প্রত্যেকটা বাক্যের অর্থ কি, এই অর্থ আমাদের জন্য জানা এবং সেটার দিকে ধ্যান দিয়ে এই শব্দগুলো পড়া। এটা কয়টা হলো? কত বলেন? এক নম্বর হলো যে শব্দগুলো পড়বো সেদিকে লক্ষ্য করে পড়া। 2 নম্বর হলো সেগুলোর অর্থের দিকে কি রাখা? লক্ষ্য রাখা। 3 নম্বর হলো এই ধ্যান করতে হবে যে আমি যেন আল্লাহকে দেখছি। বলেন, আমি যেন এই নামাজে কাকে দেখছি? আল্লাহকে দেখছি। বলে আপনি আল্লাহকে তো দেখতে পারবেন না, দুনিয়া কোনো চক্ষু দেখতে পারবেন, তাহলে এটা কেন মনে করবেন? অর্থাৎ আপনি আল্লাহকে দেখলে যেভাবে নামাজ পড়তেন ঠিক ওই চেতনা, ওই ধারণা মনে এনে ওই রকম নামাজ পড়বেন। এটা আল্লাহকে দেখার অর্থ। কথা বুঝাচ্ছে? যদি এটা না আনতে পারেন তাহলে কমপক্ষে এটা মনে করবেন যে আল্লাহ আমাকে, বলেন কে দেখছেন? আল্লাহ আমাকে দেখছে। যে আমি একজন রাষ্ট্রপ্রধানের সামনে যদি আমি দাঁড়াই তাহলে আমার দাঁড়ানোটা কেমন হয়, আমার একাগ্রতা কেমন হয়। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক সেই ধারণা করে দাঁড়ানো। এই 3 নম্বর স্টেপ সংক্ষেপে বলছি, সময় শেষ হয়ে গেছে। 4 নম্বর হলো নামাজের ভিতরে ধারণা করতে হবে যে এই নামাজটা আমার জীবনের সর্বশেষ নামাজ। হাদিসের কথা, ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন, যে এটা তোমার বিদায় নামাজ, এটাই তোমার জীবনের সর্বশেষ নামাজ। এবং মৃত্যুর কথা স্মরণ করে নামাজে দাঁড়ানো, নামাজ পড়া শেষ পর্যন্ত। এই 4টা যদি স্টেপ এবং 4টা যে ধাপ আছে এই ধাপ যদি আপনি অনুসরণ করতে পারেন আপনার নামাজ হবে সেরা নামাজ। এবং এই নামাজের ভিতরে যদি আপনি এইভাবে নামাজ পড়েন তাহলে আপনার মন কি অন্য জায়গা যাবে না নামাজের ভিতরে থাকবে? সব প্রত্যেকটা জিনিসের মধ্যে অন্য জায়গা মন যাওয়ার কোনো সুযোগই নাই, শয়তান পাবে না। তারপরে দেখবেন মাঝে মাঝে আপনার মন এদিকে ওদিকে চলে যাবে, যাওয়ার সাথে সাথে আবার নিয়ে আসবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কখনো শয়তান বিজয় হবে, কখনো আমরা বিজয় হব, এটাই স্বাভাবিক। নিয়ে যাবে, মনে করার সাথে সাথে আবার মনকে কোথায় নিয়ে আসতে হবে? নামাজের ভিতরে নিয়ে আসতে হবে। এইভাবে নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? যদি এভাবে নামাজ পড়তে পারেন। আর অঙ্গ প্রত্যঙ্গ কথা মনে আছে? অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে নড়াচড়া করতে হবে? কথা বলে না, কিভাবে? সুন্নত তরিকায়। যদি এই আমি যে ধাপগুলো বললাম এই ধাপগুলো অনুসরণ করতে পারে, নামাজের ভিতরের 4টি, নামাজের আগে ভূমিকা স্বরূপ 10টি, আর ভিতরের 4টি, আর সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্নত তরিকায় সঞ্চালন করা, এদিক ওদিকে না তাকানো এবং নামাজের বাহিরের কোনো কাজ নামাজের ভিতরে না করা, এই কাজগুলো যদি করতে পারেন এই নামাজ আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলেন? আপনি 40 দিনের এখন নামাজ পড়েন,
আমি গ্যারান্টি দিলাম স্যার, যদি আমার এই আজকে বয়ান শুনে আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি 40 দিন নামাজ পড়তে পারেন, আপনার এই 40 দিনের নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ বলেন? আমার কি আলোচনা বুঝে আসলো আপনাদের? নামাজের ভিতরে কি করতে হবে, যে শব্দগুলো পড়বেন এই শব্দগুলোর প্রতি লক্ষ্য রেখে পড়তে হবে। 2 নম্বর হলো অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থ মানে অর্থ শিখতে হবে আপনাকে, শিখবেন আপনি যেগুলো নামাজ সূরা দিয়ে নামাজ পড়েন ওই সূরাগুলো অর্থ শিখবেন। 3 নম্বর হলো আমি কাকে দেখছি, আল্লাহকে। যদি এটা না আসে তাহলে কমপক্ষে কে আমাকে দেখছে, 3। 4 হলো যে নামাজটা পড়তেছি এটা হলো আমার জীবনের সর্বশেষ নামাজ। একজন ব্যক্তি যদি মনে করে আমার একটু পর মৃত্যু হবে, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিচ্ছে, তাহলে তার নামাজটা কেমন হবে বলেন? জীবনের সেরা নামাজ হবে না হবে না? তার কোনো দুনিয়ার কোনো চিন্তা চেতনা তার অন্তরে আসবে? তাহলে এইরকম নামাজ পড়তে হবে, এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। আর অঙ্গগুলোকে ঠিক রাখবেন, এইভাবে নামাজ পড়ে দেখেন যে কি তৃপ্তি লাগবে, কি মজা লাগবে। নামাজে সিজদায় যাবেন তো সিজদা থেকে মাথা উঠে আপনার ইচ্ছা করবে না। আল্লাহ আমি সহ আমাদের সকলকে এই রকম নামাজ পড়ার তৌফিক দান করুন, যে যে নামাজের ভিতরে খুশু-খুজু থাকে। তাহলে খুশু-খুজুর মোটামুটি ভাবে ব্যাখ্যা আপনাদের বুঝে আসছে তো? আল্লাহ আমাদের সকলকে খুশু-খুজুর সাথে নামাজ পড়া এবং ওই নামাজের মাধ্যমে যেন আমরা সমস্ত অশ্লীল এবং বর্হিত কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা